আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশের এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্টরা অলরেডি এটা জানে যে তাদের পড়ালেখা গোছানোটা খুব জরুরি এবং এটা এখন থেকেই জরুরি, এখন থেকেই করা উচিত। তো এডেড গ্রুপ যেহেতু এই সংক্ষেপে সবকিছু একখানে এই ব্যাপারটা নিয়ে সব থেকে বেশি কাজ করে, তো এখন আমার রিসার্চ মতে এইচএসসি 27-এর সব থেকে আস্কড যে কোশ্চেনটা যে ভাই আমি একাডেমিক অ্যাডমিশনের পুরোপুরি ইউটিলাইজেশন কিভাবে করতে পারি, অর্থাৎ এই যে কোর্সটা আমি যখন রেকর্ড করতেছি তোমরা দেখতেই পারতেছো 1 ফেব্রুয়ারি রাত 10টা পর্যন্ত ডিসকাউন্টটা আছে। কুপন হচ্ছে জ্যান 27, ঠিক আছে? এই যে কুপনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কুপন জ্যান 27। সো এই কোর্সে যুক্ত হলে তোমরা আজকে 1000 টাকা ছাড় পাবা, যেটা এডেড গ্রুপ কখনোই করে নাই। অ্যান্ড অবভিয়াসলি এই টাইমের মধ্যেই করতে হবে আর কি, কারণ বুঝতে পারতেছে এটা কিন্তু জানুয়ারির কুপন। সো আমি ফেব্রুয়ারির 1 তারিখে দ্বারাই কথা বলতেছি, রাত 10টা পর্যন্ত অফারটা দেওয়া। আজকে যারা যেখানেই আছো না কেন এতটুকু ক্লিয়ার হয়ে যাবা যে একাডেমিক অ্যাডমিশন ব্যাচ তুমি কিভাবে ইউজ করতে পারো। তোমার প্রিপারেশন একদম বাজে হোক, মোটামুটি হোক, কিংবা টপ লেভেলের হোক, তুমি যেই হও না কেন এই ভিডিওটা তোমাকে একটা প্রপার গাইডলাইন দিয়ে দিবে। তো অর্থাৎ মনে করো তোমার প্রেপ হচ্ছে একদম জিরো, অথবা তোমার প্রেপ হচ্ছে মিড টিয়ার লেভেলে, অথবা তুমি একদম টপার লেভেলে, যেই হও না কেন তাকে ইনশাল্লাহ আমি একদম কোর্সের ভিতরে ঢুকাই দিয়ে দেখাই দিব যে কি কি তোমাকে পড়তে হবে। একটা জিনিস একটু ক্লিয়ার করি, আমরা কখনোই বুয়েটের টপ 10-এর জন্য আমাদের কোনো ম্যাটেরিয়াল রেডি করি না, বাট তোমার টার্গেট যদি থাকে বুয়েট টপ 100 বুয়েটে চান্স পাওয়া, তাহলে ডেফিনেটলি সব থেকে কম টাইমে আমরা তোমাকে এই প্রস্তুতিটা ইনশাআল্লাহ গোছায় দিতে পারবো। তো আমি একটু কোর্সের ভিতরে ঢুকে দেখবো আর কি যে কোনটা কোনটা কি আছে, আগে ম্যাটেরিয়ালটা বুঝবো, কারণ এটা সবার দেখার সুযোগ হয় না। আমি এটা অ্যাডমিন অ্যাকাউন্ট দিয়ে দেখতেছি। সো ম্যাটেরিয়ালটা বোঝা গেলে তুমি নিজেই বুঝতে পারবা যে কি কি লাগবে, বাট আমি গাইডলাইন দিয়ে দেবো যে কি করব আমরা, কার কি পড়ালেখার স্টেট আছে সেই অনুযায়ী। তো যেহেতু এটা আমার অ্যাডমিন অ্যাকাউন্ট, আমার এই কোর্সটা পারচেস করাই আছে, তা আমি যে সেটার ভিতরে চলে গেলে, আমি যদি কোর্সের ভিতরে চলে যাই, আমার জাস্ট স্টার্ট লার্নিং আসবে আর কি, জাস্ট যেখান থেকে স্টার্ট লার্নিং। এটা তোমরা যখন কোর্সে যুক্ত হও তারপর এরকম একটা ড্যাশবোর্ড আসে। আমি একটু যদি স্ক্রিনটা ছেড়ে দেই, শুরুতেই আছে কনফারেন্স কল। তোমরা জানো যে আমাদের এই কোর্সে প্রতি সপ্তাহে একটা করে কনফারেন্স কল থাকে, এটা ন্যূনতম। এই সপ্তাহে 2টা হচ্ছে, তোমরা জানো। তো এই কনফারেন্স কলের উদ্দেশ্য থাকে স্টুডেন্টদের সাথে একদম সামনাসামনি বসে কথা বলে তার মেন্টাল প্রবলেম, কলেজের প্রবলেম থেকে শুরু করে সিলেবাস শেষ হয় না, নোট বানাবো কেমনে, রুটিন করবো কেমনে, A to Z আমি নিজে কনফারেন্স কলে বসে তাকে মেন্টরিং করার চেষ্টা করি সর্বোচ্চটা। এটা কনফারেন্স কল, এটাতে করার জন্য এখানে একটা প্রাইভেট গ্রুপ আছে, যে গ্রুপে আমাদের গুগল মিট এবং আমাদের জুমের লিঙ্কগুলো দেওয়া থাকে। তো যেহেতু সবাই আমাদের ফেসবুকে কিন্তু 2টা অ্যাকাউন্ট থাকে, একটা মেইন অ্যাকাউন্ট আর একটা হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট। তো স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে সবাই এই গ্রুপে যুক্ত হয়ে থাকে। অনেকে মেইন অ্যাকাউন্ট দিয়ে করে, যায় আসে না, বাট যারা একদম ফোকাস থাকতে চাও তারা কিন্তু স্টুডেন্ট অ্যাকাউন্ট ইউজ করে। এটাকে অনেকে ফেক অ্যাকাউন্ট বলে, যাই বলো। তো সেটা দিয়ে যুক্ত হবা, এটা হচ্ছে প্রথম কাজ তোমার গ্রুপে যুক্ত হওয়া নিয়ে। এইবার তারপরের কাজগুলো একটু দেখি, এটা ইন্টারেস্টিং। এখানে ফাউন্ডেশন ক্লাসগুলো আছে, যেগুলো আর কি বলা হয় 0 থেকে একদম অ্যাডভান্স লেভেলে। আমি ক্লাস ওপেন করেই দেখাবো তোমাকে, বাট তার নিচে একটু দেখাই যে তোমরা কি কি পাও। এই জিনিসটা খুবই ফ্যাসিনেটিং। এখানে কিছু পার্ট আছে, দেখো এখানে দেওয়া আছে হচ্ছে আর্কাইভ 1 সিআরবি 2025, অর্থাৎ কম্প্যাক্ট রিভিশন ব্যাচের 2025-এর যে আর্কাইভ সেটা এখানে পুরোটা দেওয়া আছে একদম A to Z। এরপরে নিচে যাও, একটু নিচে গেলে আর্কাইভ 2, মানে এখানে টোটাল 5টা আর্কাইভ পাবা। আর্কাইভ 2 হচ্ছে কম্প্যাক্ট ইঞ্জিনিয়ারিং ব্যাচের 24 সালের যেই হচ্ছে গিয়ে 24 ব্যাচের যেটা ছিল সেটা আর্কাইভ। আর্কাইভ 3 কম্প্যাক্ট ভার্সিটি প্লাস জিএসটি 24-এরটা। আর্কাইভ 4 25 ব্যাচের সিনিয়র ভাইয়াদের ইঞ্জিনিয়ারিং লাইফ ক্লাস, এবং আর্কাইভ 5 হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন, সো 25-এরই। তো এখানে 5টা অলরেডি দেওয়া আছে। আরও কি কি অ্যাক্সেস পাবো আমি তোমাকে বলি। তুমি যদি এই গ্রুপটাতে ঢুকে যাও, এই যে কনফারেন্স কলের গ্রুপটাতে ঢুকে যাও, তাহলে তুমি যদি গ্রুপে ক্লিক করো তুমি দেখবা যে এখানে তোমাকে যে গ্রুপে নিচ্ছে এইটা কিন্তু 26-এর গ্রুপ। যে 26-এর গ্রুপের অ্যাক্সেসটাও তুমি কিন্তু একদম, এটা কি আসতেছে, আচ্ছা 26-এর গ্রুপের অ্যাক্সেসটাও তুমি কিন্তু ফুললি পাবা।
অর্থাৎ 27-এর স্টুডেন্ট কিন্তু অলরেডি যেই কোর্সে অলরেডি 700-র মতো মেম্বার অ্যাডেড আছে সেটার কিন্তু ফুল ফ্রি অ্যাক্সেস পাচ্ছে। সো তুমি 26-এর অ্যাক্সেসও কিন্তু পাচ্ছ সিআরবির, আবার 26-এর যে অ্যাডমিশন হবে সব কিছুর একদম ফুল অ্যাক্সেস তুমি কিন্তু এই 27-এর একাডেমিক অ্যাডমিশনে পাবা। তাহলে প্রশ্ন আসে ভাই আমি আমার নিজেরটার অ্যাক্সেস পাবো না? অবশ্যই তুমি নিজেরটার অ্যাক্সেস পাবা। এই যে অবশ্যই পাবা ভাই, কেন পাবা না? এই যে এইখানেই অ্যাড হয়ে যাবে তোমার 27-এর যখন কম্প্যাক্ট রিভিশন লাইভগুলো হবে, তোমাদের অ্যাডমিশন লাইভগুলো হবে, সব আসবে। তো এই যে আমরা যে বলি যে একাডেমিক অ্যাডমিশন হচ্ছে একটা এক্সপেরিয়েন্সের নাম, একটা এক্সপেরিয়েন্স। অর্থাৎ তুমি ঢুকার পরে এইটার ভিতরে আমাদের এডেড গ্রুপের আন্ডারে যতগুলো পুরাতন কোর্স ছিল, যতগুলো রানিং কোর্স এই সেকেন্ডে দাঁড়ায় আছে, এবং আগামীতে তোমাদের 27 ব্যাচ একদম লাস্ট অ্যাডমিশন টেস্টটা দেওয়ার আগে যতগুলো কোর্স মডিউল বা যাই আসবে না কেন পুরাটার অ্যাক্সেস পাবা একখানে। বুঝতে পারছো? এখন ফাউন্ডেশন ক্লাসের টপিকগুলো দেখাই। ফাউন্ডেশন ক্লাসে যেমন এখানে ফিজিক্স ফার্স্ট পেপার টপিক ওয়াইজ, ফিজিক্স সেকেন্ড পেপার টপিক ওয়াইজ যে কোনো একটা তুমি প্লে করে দেখতে পারো ভাই। ক্লাস কোয়ালিটি কিরকম লাগে তুমি দেখলে নিজেই বুঝে যাবা, ঠিক আছে? যেমন এই যে এখানে আমার গতিবিদ্যার ক্লাস অলরেডি অ্যাড করা, নিউটনীয় বলবিদ্যার ক্লাস আছে, ঠিক আছে? এগুলো এক একটা দেখে নিতে পারো, এক একটা মানে বলতে পারো যে তোমার একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হইতে পারে, ঠিক আছে? এখানে যা যা আছে আমি প্লে করে দেখাচ্ছি না, আচ্ছা একটা দেখাই। আচ্ছা যেমন ধরো পদার্থের গাঠনিক ধর্ম প্লে করব না, জাস্ট এখানে আসতেছে আমি দেখাচ্ছি, মানে প্লে করলে একের সাথে দুটো ভিডিও চলবে। সো এখানে কিন্তু তোমার সেটিংস আসে আর কি, ঠিক আছে? মানে এখান থেকে তুমি চাইলে প্লেব্যাক স্পিড বাড়াইতে কমাইতে পারবা, এবং ক্লাস ডাউনলোড করে দেখারও সুযোগ আছে, এখানেই পাবা, ঠিক আছে? যারা বুঝো না হেল্পলাইনে বললেই বলে দিবে। এই দেখো এখান থেকে প্লেব্যাক স্পিড তুমি চাইলে চেঞ্জ করতে পারতেছো। সো স্পিড বাড়ায় কমায় দেখানোর অপশন আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করা আছে। এরপরে আসো, এটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের ফাউন্ডেশন ক্লাস। তুমি জাস্ট একটা জিনিস, মজার একটা ব্যাপার, এখানে সব জিরো দেখাচ্ছে, টাইমগুলো আসলে একটু সুবিধা হইতো আমার, বাট সবগুলোতেই ক্লাস কন্টেন্ট আছে। তুমি দেখো আমি যেটা ক্লিক করে আছি সেটাতেও কিন্তু জিরোই দেখাচ্ছে আর কি, ঠিক আছে? বাট ক্লাস কন্টেন্ট এই দেখো এটাও কিন্তু জিরো দেখাচ্ছে, বাট ক্লাস কিন্তু লোড হয়ে গেছে যেখানে, মানে বোর্ড তো একটু বুঝতে ঝামেলা হয়, বাট লোড কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? দেখো যে 20 মিনিটের একটা কন্টেন্ট এটা, হ্যাঁ? তো এরকম ছোট ছোট কন্টেন্টগুলো যোগ করলে ফাউন্ডেশন ক্লাসের স্পেশালিটি হচ্ছে সেইটা তোমাকে একদম জিরো বেসিক থেকে ধরে নিয়ে, একদম জিরো থেকে ধরে নিয়ে একদম অ্যাডমিশন পর্যন্ত টান দিয়ে আসে। এবং এই জিনিসটা কিন্তু দেখবে একদম টপিক ওয়াইজ লিখে দেওয়া থাকে, যেমন ভেক্টরের বেসিক কিছু জিনিস, লম্ব সমান্তরাল ভেক্টর, ভেক্টর তো অনেক আগে পড়ছো বা পড়া হয়ে গেছে সবারই, বাট এই যে যেমন ধরো গতিবিদ্যা পড়তেছ, নিক্ষিপ্ত বস্তু প্রসঙ্গ কাঠামো, একদম টপিক ধরে ধরে ছোট ছোট ক্লাস, ঠিক আছে? এইটা ছিল ভাই ফিজিক্স ফার্স্ট পেপার। আমি যদি ফিজিক্স সেকেন্ড পেপারে চলে যাই, তুমি এখান থেকে যে কোনো একটা ক্লাস প্লে করে দেখতে পারো, সেটা আধুনিক পদার্থ থেকে শুরু করে ভৌত আলোক বিজ্ঞান, যেটা ক্লিক করো, ঠিক আছে? বা স্থির তড়িৎ যেটা ধরো, একদম ছোট্ট ছোট্ট ক্লাস, ঠিক আছে? সবগুলো লোড হয়ে যাবে ক্লাস, এই যেখানে স্থির তড়িতের ক্লাস চলে আসছে। দেন আমি যদি চিন্তা করি যে হায়ার ম্যাথে দেখতে চাই, জাস্ট নিচের দিকে আসতে হবে একটু কষ্ট করে, জ্যামিতিক আলোকবিদ্যা দেখা হয়েছে, এইগুলো কিন্তু এক একটা জিনিস ভাই ক্লাস। তুমি যারা জাস্ট ইউটিউবের ফ্রি রিভিউ দেখতে পারো, এটার কিছু কিছু পোর্শন পাবলিক করছিলাম, জ্যামিতিক আলোক বিজ্ঞানের ক্লাস, ঠিক আছে? একদম লিটারালি জ্যামিতিক আলোক বিজ্ঞান 5 ঘন্টায় চলে আসছে। যারা পড়ো নাই এই চ্যাপ্টারটা এখনো, তারা জাস্ট যদি এখনো অনলাইনে সার্চ করে দেখো জ্যামিতিক আলোক বিজ্ঞানের উপরে কত বড় ক্লাস হয়, তুমি বুঝবা যে 5 ঘন্টায় এই কন্টেন্ট কমপ্লিট করা কতটা কঠিন, যেখানে নিশ্চয়তা দিচ্ছি জিরো থেকে একদম অ্যাডমিশন পর্যন্ত পড়াইছি, ঠিক আছে? এটা গেল ফিজিক্স সেকেন্ড পেপার বস। এবার আসো হায়ার ম্যাথ ফার্স্ট পেপার। হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের মধ্যে তুমি যে কোনো চ্যাপ্টার খুলতে পারো। আমি মনে করো লেটস সে বিন্যাস সমাবেশের একটা তোমাকে জাস্ট প্লে করে দেখাই। তুমি ভাইয়াকে যদি ক্লাস করে থাকো ভাইয়ার, তাহলে তুমি বুঝবা যে ভাইয়ার পড়ানোর কোয়ালিটি কিরকম। ভাই বইটা 17 ব্যাচ আর কি, ঠিক আছে? টপ নচ কোয়ালিটি পড়ায় ভাই, ওনার সামনে আমি নিজেকে অনেক ক্ষুদ্র মনে হয় আর কি, ঠিক আছে? উনি মারাত্মক কম্প্যাক্ট লেভেলে পড়াইতে পারেন আর কি। সো এটা হচ্ছে বিন্যাস সমাবেশ, একটা জাস্ট দেখাইলাম। হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে যদি চলে যাই, তুমি যে কোনো একটা চ্যাপ্টার হচ্ছে পিক করতে পারো। লেটস সে যে কোনো একটা তুমি পিক করে দেখো আর কি। আমি এখানে ক্লিক করলাম না, টাইম বেড়ে যাচ্ছে ভিডিওটার। আমি কেমিস্ট্রিতে চলে যাই। কেমিস্ট্রি সেকেন্ড পেপারের অর্গানিক কেমিস্ট্রির একটা লেকচার প্লে করে দেখাই তোমাকে। এই ভাইয়ের ক্লাস যদি করো, ওনার জাস্ট হাতের লেখারই ফ্যান হয়ে যাওয়ার সুযোগ তোমার আছে। মানে উনি হাতের লেখা আলহামদুলিল্লাহ এত সুন্দর করে পড়ায়, ঠিক আছে? যাই হোক, বাট উনি খুবই কম্প্যাক্ট পড়ায় আর কি। হাতের লেখাটা তোমার ফ্যাক্টর না। আমি জানি না বোর্ডে কতটা স্পষ্ট আসতেছে, বাট ওনার ক্লাস আমার নিজেরই করতে ইচ্ছা করে আর কি, যে মনে হয় যে যদি আবারও তোমাদের জায়গায় যেতাম ক্লাসগুলো করতাম। সেই আর কি হচ্ছে কেমিস্ট্রি ফাউন্ডেশন ক্লাস, ঠিক আছে?
সো এই হচ্ছে ব্যাপার। আর যারা লাইভ করবা, ওই যে গ্রুপের ভিতরে সবকিছু হয়, আর লাইভের রেকর্ডিংও এখানে দেওয়া থাকে, সবকিছুই থাকে, সিআরবি টিআরবি থেকে শুরু করে সবকিছু। যাই হোক, এই জিনিসটা ভাই তোমাদের আমি বলবো যে কারোর জন্য এটা একটা হইতে পারে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। যারা প্রশ্ন করতেছিলা যে আমি ভাই কোনটা কি করব, তো তুমি আগে তো মোটামুটি ক্যাটাগরি তো বুঝে গেছো। ক্যাটাগরিতে বুঝে গেছো যে কি কি আছে, ফাউন্ডেশন ক্লাস, সিআরবি, যেটাকে আমরা টেস্ট পেপার সলভিং বলি, বা সবগুলো রাইটারের ম্যাথ ধরে ধরে আমরা যেটা সলভ করি, ঠিক আছে, এগুলো তো বুঝছো। তারপরে অ্যাডমিশন ব্যাচ সবই বুঝছো। তো যাদের অবস্থা এখন একদমই জিরোতে, টাইমটা শেষ হয়ে যাচ্ছে, আমি একটু তাড়াতাড়ি ভিডিও বানালে তোমরা আগে যুক্ত হতে পারবা। যাদের অবস্থা এখন একদমই জিরোতে, তোমরা প্রথমে যে কাজটা করবা ভাই, ফাউন্ডেশন ক্লাসগুলো মাস্ট করবা। আমি তোমাকে একদম গ্যারান্টি দিয়ে বলতেছি, ফাউন্ডেশন ক্লাস অনেক কম টাইমে এবং এমন এমন জিনিস কভার করছে, যেহেতু এটা একদম অ্যাডমিশন ওরিয়েন্টেড, একদম জিরো থেকে এইচএসসি অ্যাডমিশন পুরোটা কভার করে। তুমি অনেক কিছু পাবা যেটা হয়তো তোমার জানা নাই, যেটা তোমার রিভিশন ম্যাটেরিয়াল কিংবা নোটের মধ্যে যুক্ত হইতে পারে, সেটা দিয়ে কিন্তু তোমার নোট করা অনেক সহজ হবে। সো যারা এখনো জিরো বেসিকে আসো এবং একটা নিজের কম্প্যাক্ট নোট বানাইতে চাও, তুমি একদম সহজ একটা কাজ করতে পারো। ফাউন্ডেশন ক্লাসের A to Z লেকচারে যা বোঝাচ্ছে, যা বলতেছে, সব জাস্ট খাতায় তুলে ফেললে এটাই তোমার কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল কিংবা একটা কম্প্যাক্ট নোট হয়ে যেতে পারে, হবে। যারা মোটামুটি, এটা হচ্ছে ফাউন্ডেশন দিয়ে তোমাকে শুরু করতে হবে। ফাউন্ডেশনের ভিতরে টেস্ট পেপারের ম্যাথ আছে, ফিজিক্সের কথা বললে তপন, ইসাক, প্রামাণিক, সেলুর ম্যাথ করানো আছে, অনেক কিছু ভাই, বাট অনেক কম্প্যাক্ট ওয়েতে করানো। ফাউন্ডেশনেরটা গেল যারা হচ্ছে একদম জিরোতে। যারা মোটামুটি মিড টিয়ারের স্টুডেন্ট, মানে মোটামুটি একদম জিরো না, বাট একটা চ্যাপ্টার যদি চিন্তা করো যে ধরো এই একটা চ্যাপ্টার আমি মোটামুটি পারি, তাহলে কি করা উচিত? তোমার জন্য আমার সাজেশন থাকবে যে ফাউন্ডেশনের টপিকগুলো আগে দেখো সবকিছু কি ইনক্লুড আছে কিনা। ইনক্লুড থাকলেও তোমার যে নোটটা তৈরি হয়েছে সেই নোটটা কতটুকু ছোট, কতটা কম্প্যাক্ট, আরো করা যায় কিনা। যদি মনে হয় কম্প্যাক্ট করার অনেক সুযোগ আছে, তাহলে কম্প্যাক্ট করে ফেলো। এরপরে যে কাজটা করতে বলবো, সিআরবির যে আর্কাইভগুলো আছে, সেই আর্কাইভগুলো থেকে কিন্তু তুমি তোমার টেস্ট পেপার সলভিং, বিভিন্ন রাইটারের ম্যাথ সলভিং এগুলো করে ফেলতে পারো। সিআরবির স্পেশালিটি হচ্ছে এটা 1 ঘন্টার ক্লাস। এটা হচ্ছে মিড টিয়ারের স্টুডেন্টরা কিভাবে ইউজ করতে পারে। যারা একদম অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট, অর্থাৎ একাডেমিক হয়ে গেছে, অ্যাডমিশন একটু চেষ্টা করতেছো বা একটু প্রি অ্যাডমিশন করতে চাও, তোমরা চাইলেই তোমাদের আর্কাইভ থেকে কম্প্যাক্ট ইঞ্জিনিয়ারিং এর 2টা আর্কাইভ পাবা। 24-25 অলরেডি দেওয়া আছে, 26-এর এখন অ্যাডমিশন হয় নাই, হইলে এটাও পাবা, 27-এরটা তো পাবাই। ওই 24-25-এর আর্কাইভগুলো তুমি কিন্তু সলভ করে ফেলতে পারো। যেটা সুবিধা হবে, কোশ্চেন ব্যাংক অনেক মোটা, বাট তুমি যদি ওইটা সলভ করো, তুমি দেখবে আবার এগেইন আমাদের লাইভ ক্লাসের স্পেশালিটি হচ্ছে 1 ঘন্টায় একটা চ্যাপ্টার। হ্যাঁ, পিছনে 2-3 দিনের রিসার্চ আছে প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে, ভাই বিশাল টাইম লাগে, বাট আউটপুটটা কিন্তু 1 ঘন্টায় পাবা। সো ওইটাতে যা ম্যাথ করানো হচ্ছে, ওইটা কোশ্চেন ব্যাংক কিংবা যদি সিআরবি করো, টেস্ট পেপারে দাগায় ফেললে কিন্তু হয়ে যায়। সো দ্যাটস অল অ্যাবাউট তুমি কিভাবে এইচএসসি 27 এর একাডেমিক টু অ্যাডমিশন ব্যাচটাকে ফুললি ইউজ করতে পারো। সো দ্যাটস অল অ্যাবাউট ইট। যারা এখনো যুক্ত হনে, যুক্ত হয়ে যেতে পারো। আমি কুপনটা আবারও বলতেছি, Jan 27, ঠিক আছে, এবং এই টাইমের মধ্যে চেষ্টা করো যুক্ত হয়ে যাওয়ার। দেখা হচ্ছে সরাসরি কনফারেন্স কলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, টাটা।